জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে, ইথিওপিয়া ও নাইজেরিয়ার চলতি বছরের মধ্যে তীব্র অপুষ্টিতে ভোগা ১৩ লাখেরও বেশি ৫ বছরের কম বয়সী শিশুর জীবন রক্ষাকারী সহায়তা না পাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ বলেছে, এই শিশুদের জন্য ব্যবহৃত জীবন রক্ষাকারী খাদ্যের মজুত আগামী ২ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। নাইজেরিয়ার মার্চের শেষ নাগাদ ৮০,০০০ শিশুর খাদ্যের মজুত শেষ হতে পারে, আর ইথিওপিয়ার মে মাসের মধ্যে ৭০,০০০ শিশু ঝুঁকিতে পড়বে। ইউনিসেফের উপনির্বাহী পরিচালক কিটি ভ্যান্ডার হেইডেন সতর্ক করেছেন, নতুন তহবিল না পেলে এ শিশুদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, যা তাদের জীবনহানির কারণ হতে পারে। গত কয়েক বছরে আন্তর্জাতিক দাতারা ইউনিসেফ সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় সহায়তা কমিয়ে দিয়েছে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্র সব বিদেশি সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করে। এতে ইউনিসেফের অর্থ সংকট আরও বেড়ে যায়। ইতোমধ্যে ইথিওপিয়ার পুষ্টি ও ম্যালেরিয়া চিকিৎসা কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আফার অঞ্চলে অর্থাভাবে ২৩টি মোবাইল স্বাস্থ্য ক্লিনিক বন্ধ হয়ে গেছে। এতে বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।